যে আমরা বিগত 4-5 বছর ধরে ভারত সরকারের যে নীতিগুলো শিকার হয়েছে, আমরা হয়তো সকলে ভাবি এই দিনটা হয়তো আমার ব্যক্তিগত কারণে, এবং সেই ব্যক্তিগত কারণটা যাতে আশেপাশের পরিবার পরিজনের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব না জানতে পারে, সেই জন্য আমরা এগুলোকে লুকোনোর চেষ্টা করি প্রাথমিকভাবে। কিন্তু এটা জানলে অবাক হবেন যে ভারতবর্ষের এই সময় সাধারণ জনতা প্রায় 76% মানুষ ঋণের দায়ে জর্জরিত। বিগত 5-6 বছর ধরে ভারত সরকারের যে নীতিগুলো, জিএসটি, নোটবন্দি, লকডাউন, এই কোনো কিছুর জন্য কি আপনি দায়ী? এটা ভেবে দেখুন তো। তাহলে এই পরিস্থিতির কারণে আপনার চাকরি চলে গেছে, আপনার ব্যবসায় লস হয়েছে, আপনার পরিবারের যিনি আর্নিং মেম্বার ছিলেন তিনি আজকে হয়তো আপনার সাথে নেই, অথবা যিনি মেজর ইনকাম করার লোক ছিলেন তিনি হয়তো চূড়ান্তভাবে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী, অথচ তার করা লোন, তার পরিবারের লোক তারা মাথা পেতে নিয়েছে এবং যতটা পারছে তারা এখান থেকে ওখান থেকে ম্যানেজ করে সেগুলো দেওয়ার চেষ্টা করছে। যখন আপনি দিতে পারছেন না তখন আপনার উপরে হচ্ছে রিকভারি এজেন্টের অত্যাচার। বন্ধুরা, আমাদের সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন আরবিআইয়ের যে গাইডলাইন্স, তাতে করে হার্শ রিকভারি বা জোর করে রিকভারি করার কোনো আইন ভারতবর্ষে নেই। সেটা কিছুদিন আগেই ভারতবর্ষে যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজিও বলেছেন যে কোনোভাবেই গায়ে জোরে রিকভারি করা সম্ভব না। আপনার সঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা আমাদের ব্যানারে বা গৌরী ম্যাডাম যে নম্বরগুলো এই পোস্টের সঙ্গে দেবেন, প্রতি কটা নম্বরে যে কোনো সময় সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনি আপনার সমস্যা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এবং শুধুমাত্র শেয়ার করলে হবে না, আমরা যে রাস্তাগুলো আপনাকে দেখাচ্ছি সেই রাস্তাতে আপনাকে এগোতে হবে এবং আইনগতভাবে আমরা আপনাদেরকে ঋণের দায় থেকে বের করার সম্পূর্ণ প্রচেষ্টা চালাচ্ছি সারা দেশ জুড়ে। অলরেডি আমাদের ন্যাশনাল সেক্রেটারি দেবনারায়ণজি বললেন যে এখনো পর্যন্ত 15 লক্ষের বেশি আবেদন আমরা ভারত সরকারের কাছে পৌঁছে দিয়েছি। কিন্তু আপনারা এটা জানলেও আশ্চর্য হবেন যে এই আবেদন পৌঁছানোতেই আমরা থেকে নেই। ভারতবর্ষের বর্তমান যে 543 জন সাংসদ, আপনারা যাকে এমপি করে সংসদে পাঠিয়েছিলেন, যারা জনতার ভোটে জনতার হয়ে কাজ করার জন্যে পার্লামেন্টে গিয়েছিলেন, তাদের এমন কেউ নেই যারা আপনাকে এই ঋণের দায় থেকে বের করার জন্য এগিয়ে আসতে ইন্টারেস্টেড। ইভেন আগামী লোকসভাতেও আমরা বর্তমান কেন্দ্রীয় সরকারে যারা আছেন, সেই ভারতীয় জনতা পার্টি হোক বা এর আগে যাদের সরকার ছিল, ভারতীয় জাতীয় কংগ্রেস হোক, আপনার পরিচিত যে কোনো দল, সর্বভারতীয় দল যাদের এমপিরা আমাদের পার্লামেন্টে আছেন বা আগামী দিনে যাবেন, এমন সমস্ত সাংসদদের কাছে আমাদের ডেলিগেটসরা গিয়ে দেখা করেছেন, চিঠি দিয়েছেন, হোয়াটসঅ্যাপ করা হয়েছে, মেল করা হয়েছে। কিন্তু জানলে আশ্চর্য হবেন, এদের মধ্যে 543-এর মধ্যে কেবলমাত্র 6 জন সাংসদ ছাড়া কোনো দল জনতার ঋণ মাফ করার এই মুদ্রা নিয়ে আগামী লোকসভায় আসতে ইন্টারেস্টেড নয়। তাহলে আপনারাই ডিসাইড করুন যে কি করা উচিত। যেখানে আজকের ডেটে ভারতবর্ষে 76% সাধারণ মানুষ ঋণের জ্বালায় জর্জরিত এবং প্রতিনিয়ত কেউ না কেউ কোথাও না কোথাও, যেমন গৌরী ম্যাডাম একটু আগেই বললেন যে গত মাসেরই একটি ঘটনা, বন্ধন ব্যাংকের ঋণের ইএমআই দিতে না পেরে, ওনার কিন্তু এমন নয় যে বিগত কয়েক মাসের ইএমআই বাকি, কেবলমাত্র সেই সপ্তাহের ইএমআই না দিতে পারার চাপে রিকভারি এজেন্টরা যেভাবে তাকে পরিশ্রান্ত করে তুলেছিলেন, তিনি সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে যান এবং তার কাছে সেই টাকার জোগাড় না হওয়ার জন্যে সকলের অলক্ষ্যে, তার স্ত্রী, তার কন্যা, তার পুত্র, সকলের অলক্ষ্যে দোতলায় গিয়ে তিনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করেন। এবং ভাবতেও খারাপ লাগে, আমরা সেই মুদ্রাটা নিয়ে লোকাল পুলিশ স্টেশনে যাই, পুলিশ যথেষ্টভাবে আমাদের সাহায্য করেছিলেন। পরবর্তীকালে আমরা এটা জানতে পারি যে তাদেরকে কোনো না কোনোভাবে বাধা দেওয়া হয়েছে তারা যাতে ব্যাংকের বিরুদ্ধে এফআইআরটা লজ না করে, এবং আমরা বারংবার তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কোথাও না কোথাও এড়িয়ে গেছে। কিন্তু আমরা আপনাদের এই পোস্টের মাধ্যমে
আশ্বস্ত করছি, ঋণমুক্ত ভারত অভিযান সম্পূর্ণরূপে নিঃশুল্ক। এখানে কোনো কাজের জন্যে আপনার থেকে কোনো রকমের কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আমাদের অভিযানের সঙ্গে জুড়তে গেলে আপনাকে কোথাও কোনো ডকুমেন্টেশন দিতে হয় না। শুধুমাত্র প্রয়োজন আপনি এই চাপটা নিজের মধ্যে না রেখে আমাদের সঙ্গে যুক্ত হন, আমাদের সঙ্গে কথা বলুন। আমাদের গুরুজি শ্রী শাহনওয়াজ চৌধুরী ভারতীয়জি যে ট্রেনিংটা ঋণের দায় থেকে বেরিয়ে আসা ট্রেনিংয়ের 20টার বেশি পদ্ধতি ইউটিউবের মাধ্যমে, যে ট্রেনিংটা একটা সময় 50,000 টাকা প্লাস জিএসটি নিয়ে মানুষকে দিতেন, আজ সেই ট্রেনিংটা দেশের প্রায় 20 লক্ষের বেশি মানুষ নিঃশুল্ক পেয়েছে এবং তারা এই চাপ থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনে এসে আবার নতুন করে তাদের কাজকর্ম শুরু করেছে। আজকে আমরা যে অফিসটাতে বসে আছি, সে বিজয়জি, আমাদের এখানে আছেন সৌমেনবাবু, ভোলাজি এবং আরও অনেকে রয়েছেন যারা একটা সময় আমাদের সঙ্গে আপনারই মতো করে জুড়েছিলেন। তাদের কোথাও না কোথাও ঋণের চাপ থেকে বাইরে আসা ছিল। আজকে তারা কতটা এগিয়ে এসছেন এবং তারা তাদের অফিস জনতার জন্য খুলে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বৈদ্যবাটির এই অঞ্চলে একদম জিটি রোডের ওপরে আপনাদের সুবিধার জন্য বৈদ্যবাটি পোস্ট অফিসের অপোজিটে বা বৈদ্যবাটি যে স্টেট ব্যাংকের ব্রাঞ্চ আছে তার অপোজিটে জনতার দরবার, ঋণমুক্ত ভারত অভিযানের জনতার দরবার খুলে দেওয়া হয়েছে এবং প্রতিদিন 10টা থেকে 2টো পর্যন্ত এই অফিস আপনারা খোলা পাবেন। আপনারা এগিয়ে আসুন, আপনারা আপনাদের সমস্যা বিনা দ্বিধায় শেয়ার করুন। আমরা চেষ্টা করব সর্বতোভাবে আপনাদেরকে এই সমস্যা থেকে বের করে আনার। এবং সর্বশেষে আবার আরেকবার বলবো, এই ঋণের দায় কেবলমাত্র আপনার নয়, বর্তমান সরকারের বিগত দিনের কিছু পদ্ধতিগত কারণে যেগুলো সরকারের দায় নেওয়া উচিত, সেই দায়টা একা আপনি কেন নেবেন? আসুন শেয়ার করুন, আরও বেশি মানুষকে ঋণমুক্ত ভারত অভিযানের সম্বন্ধে জুড়তে বলুন। জয় হিন্দ, জয় ভারত।